এটা বাংলাদেশের একমাত্র ন্যাচারাল কোরাল দ্বীপ, যেটা এখন অনেকটা বিপর্যস্ত। চারিদিকে যেটা দেখে বুঝলাম একজন জার্নালিজম স্টুডেন্ট হিসেবে, চারিদিকে প্রচুর পরিমাণে জঞ্জাল, প্লাস্টিক বোতল এগুলো ফেলে যাচ্ছে। এক্ষেত্রে পর্যটকদের অনেক সচেতন হওয়া প্রয়োজন এবং এখানকার আশেপাশে যে সব লোক আছে তারা মাত্র 2 মাস পায় এখানকার ট্যুরিস্টদের কাছ থেকে ইনকাম করার জন্য, যা দিয়ে হয়তো তাদের বাকি 10 মাস চলে না। এক্ষেত্রে তাদের জীবনের অনেক চ্যালেঞ্জ সামনে চলে আসে। তাদের চিকিৎসার ক্ষেত্রে এখান থেকে বহুদূর যেতে হয়, এখান থেকে সাগর পাড়ি দিয়ে আপনি শহরে যেতে হয়, টেকনাফ বা কক্সবাজারে। তো 15 ঘন্টার একটা ভ্রমণের পরে এসে পৌঁছেছি বাংলাদেশের একমাত্র ন্যাচারাল কোরাল দ্বীপ নারকেল ঝিঞ্জিরা। আমার এটা প্রথমবার সমুদ্রে আসা, আর প্রথমবার এসে আমার সমুদ্র বিলাস করা আসলে একটা বিলাসিতা ছিল। আমি একজন জার্নালিজমের স্টুডেন্ট, আমরা এসেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমার টিম নিয়ে। এখানে এসেছি আমরা 4 দিন, কিন্তু আজকে যখন আমি চলে যাব আমার কাছে মনে হচ্ছে সব মিলিয়ে মনে হয় আমি 4 ঘন্টারও ছিলাম না, মানে এতটা দ্রুত আমার সময় সব চলে গেছিলো। এখানে আসার পরে অনেক কিছু পর্যবেক্ষণ করেছি, অনেক কিছু চোখের সামনে দেখেছি, অনেক বাস্তবতাও মানে চোখের সামনে চিত্রায়িত হয়েছে। এর মধ্যে যতগুলো দেখলাম যে ছোট ছোট বাচ্চারা ওরা শামুকের পুঁতির মালা বিক্রি করে। তো বাচ্চাগুলোকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কি পড়াশোনা করো কিনা। তার মধ্যে তাসলিমা নামের একটা মেয়ে ছিল, ও এবার 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। তো মেয়েটা বললো যে এটা আমরা হচ্ছে যেহেতু এখন সেন্ট মার্টিন আমরা জানি যে বছরের মাত্র 2টি মাসই ওপেন থাকে, আর এই সময়টাতেই তারা হচ্ছে যারা এখানে ঘুরতে আসে তাদের কাছে মালাগুলো বিক্রি করে। প্রথমবার আসা হিসেবে নীল পানি, সাগরের এত সুন্দর ঢেউ এগুলো দেখে আসলে খুবই অসাধারণ লাগছিল, কিন্তু কিছু কিছু দিকে ভালোও লেগেছে আবার খারাপও লেগেছে। প্রথমে ভালো লাগার দিকগুলো বলি। এখানে স্থানীয় মানুষদের যে ট্যুরিস্টদের সাথে যে পরিচয়, যে আচার ব্যবহার সেটা খুবই দুর্দান্ত ছিল। তারা খুব আপন করে নেয় ট্যুরিস্টদেরকে, তারা নিজেদের মতন যতটুকু পারে তাদের যে আতিথেয়তা সেটা করে। আর খারাপ দিকের ক্ষেত্রে বাজার সিন্ডিকেটের একটা খুব বড় ব্যাপার আছে এখানে। বাজারে যে সি ফুড ব্যবসা, ওই সি ফুড ব্যবসার একটু ভালোভাবে যদি পর্যবেক্ষণ করা হয়, একটা প্রশ্ন যদি এদিকে নজর রাখে, তাহলে মনে হয় ট্যুরিস্টরা এসে আর হতাশ হবে না সি ফুডের। এটা প্লাস্টিক, পলিথিন, এলাকাবাসীর যে পর্যটকের যে অবস্থা, পর্যটক এগুলোকে ফেলে যেখানে যেখানে ফেলে পরিবেশটাকে নষ্ট করে ফেলেছে। এই প্রশাসন এই উদ্যোগ নিলেও মানুষ তা মেনে নিচ্ছে না। পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা না থাকায় যেখানে সেখানে পানিতেই বোতল ফেলে দিচ্ছে এবং এখানকার জনগণ একটা সময় এখানে হোটেলে কাজ করলে কেউ গাড়ি চালায়, কেউ করলেও আমি একটা মাদ্রাসা শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম। আমি পশ্চিম বিচের দিকে যাচ্ছিলাম, তখন একটা ছেলে, তার নাম ইমন, জিজ্ঞাসা করলাম তুমি কোথায় পড়াশোনা করো। সে বললো এখানকার একটা মাদ্রাসাতে সে পড়াশোনা করে এবং বিকাল টাইমে সেইখানে ঘুরতেছিল আর বিভিন্ন জিনিস বিক্রি করতেছিল।